এই রমজান মাস আসছে বান্দার গোনা মুক্ত করবে। মা খবরে, বাবা খবরে, আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনাজারি করে কি করবো? আব্বা মারও গোনা মাফ করাবো, জান্নাতের মালিক বানানোর চেষ্টা করবো। রমজান আইছে, বাহ, সামনে ঈদ আইতেছে, সবাই ঈদের আনন্দে একটু হারা বোকা। আনন্দ তো সে করবে যার গোনা মুক্ত হয়েছে, আনন্দ সে করবে না যে গোনা মুক্ত হয় না। কারণ যেখানে ভিতরে যে থাকে একে আনন্দ করবে না, বেরোলে ফুলের মালা যেখানে ফুলের মালা যেখানে না বাইরে, বাইরে ওই দরজা রাখতে। তো ফুলের মালা বাইরে বেরিয়ে হ্যালো, আনন্দ। একটা মানুষ তখন আনন্দ করে যখন মুক্তিলাভ করে। জন্য আমাদের বোঝার অভাব যে না, আমরা এখনো গোনা মুক্ত হইতে পারছি কি পারি, এটা আমাদের এখন জানা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বললাম আমাদের অর্থ কোথেকে আসছে, আমাদের অর্থ কিভাবে ব্যয় হচ্ছে, আল্লাহ মাফ করেন। অনেকে নাকি সুদের টাকা এনে ঈদ খরচা, চিন্তা করছি, সুদের টাকা দিয়ে ঈদ খরচা করে। ঈদে খরচা করা কি ফরজ? হ্যাঁ, ঈদে খরচা করা কি ফরজ নেই? গোনা থেকে বাঁচা কি ফরজ? গোনা মুক্ত হওয়া কি ফরজ? জন্য আমাদেরকে গোনা মুক্ত হওয়ার চেষ্টা করা। সম্পদ আসার রাস্তা খেয়াল করতে হবে, যাওয়ার রাস্তাও কি, আমার টাকা হালাল না হারাম, আইলো কি হালাল পদ্ধতিতে, এবার গেল কি হারাম পদ্ধতি। অনেক টাকা আসে হালাল, যাই কি হারাম, কিন্তু কর্মের কারণে টাকা হালাল, খায় মদ, টাকা হালাল, খায় কি গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল। সকালবেলা দেখবেন আপনাদের এখানে দুধ বেচা, দুধ, অনেকে দুধ বেচা অবস্থায় বিড়ি খায়। আপনি দূর থেকে তাকায় দেখি, হ্যাঁ, এই দুধ আল্লাহ কি নিয়ামত দান করেছে। রক্ত থেকে আল্লাহ লাল থেকে সাদা বানায় বাংলার রিজিক বানাই, আর এই সাদা রিজিক বচ্চা হারাম খাদ্য খাওয়া শুরু করেছে। বিড়ি খায় আমার মুখ ধোয়া লাগে, অনেকে খায় বলে টয়লেটে গেছে, না খাইলে বলে টয়লেটটা হজম হয় না। আল্লাহ হেফাজত করে, আওয়াজ দিয়ে করেন আমিন। আসছে হালাল, খরচা করছে কি হারাম। এজন্য আল্লাহ কয় ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন। খরচ করো, বাধা নাই, খরচ করো কি নাই, বাধা নাই দুনিয়ার জমিন, কিন্তু এমন খরচ করিও না যেই খরচ আল্লাহ পছন্দ, অপচয় করিও না। আমাদের হালাল সম্পদ আসে হালাল, কোথায় যাচ্ছে? এই এলাকায় নাকি জুয়া খায়, যে এলাকায় ওয়াজ করতে যাই কয় হুজুর এলাকার বরাবর জুয়া খায়, খেলে কই? খেলে তো মোবাইল, যদি যাওয়া লাগে না, না মোবাইলে সবকা দল নিবে, টাহাট ওবার দল নিবে, টাহাট। অনেকের বাবার মাথা ঘামকে পানি করা টাকা দিয়ে সন্তানেরা যুবক
বাবারটা বিক্রি করে সম্পদ বিক্রি করে সন্তানের রাজত্ব খেলা আসে না আসে না। এই জন্য যাওয়ার পথ কেউ হালাল করা, আসার পথ হালাল করা, যাওয়ার পথকে হালাল করা। টাকা কোন রাখি এই জন্য জানি সব টাকা আমার সব কি আল্লাহ হয় না সম্পদ আমি দিছি। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين لخير مما رزقناكم আমি তোমাদের যে রিজিক দান করেছি এই রিজিক খালি তুমি একলা খাবা, ফলাফলের প্রতি অপচয় করবা এই জন্য না। আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। তখন করবা অনেকে চিন্তা করে আমি মরার পর করব। মরার বাবা মরার পর বাচ্চা থাকতে মানে দান করতে দেয় না। রাজাতুল উলুমে অনেকে দান করে মোটা অঙ্কের টাকা হয়ে যায় বাড়ির জন্য না। আমি নিজে সন্তানরা এত বড় ডাকাত আল্লাহর হুকুমকে মা বাবা মান্য করবে সহ্য করতে পারবে কথা বলে বোঝা হয়। হ্যাঁ বাবাই দান করবে হুকুম করছি কিনা আমরা হাজির হয়েছি আদেশ করেছি তোরা কি করো আমার রাস্তায় খরচ করো। বাবা করবে সন্তানেরা বাধা দেবে আছে না এমন মরার পর তোর কবর ভাঙে মরবে এই কবরে মানিবে এত সোজা না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ বলে মরণ আসার আগে আমার রাস্তায় দান করো, মরণ আসার আগে তোমাদের রিজিক বিক্রি করছো কেননা মরণ যখন চলে আসবে মালাকুল মউত যখন তোমার একেবারে কণ্ঠনালীতে চলে আসবে, মালাকুল মউত যখন তোমার কল্পনার ভিতরে চলে আসবে, মালাকুল মউত যখন তোমাকে মারবে খাওয়া দেবে তখন দেখে দেখে বলবা ويقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين দেখে দেখে বলবো আল্লাহ একটু টাইম দেও, আমি একটু টাইম পাইলে দুইটা কাম করবো আল্লাহ কি ফাসাদদাক এক নম্বর আমি খালি দান করবো রাখবো না ডাকাত গুলো হয়ে গেল রাখবো তোমার হুকুম পালন করতে দেয় না। এক নম্বরে আমি কি করবো এক নম্বরে আমি দান সৎকার করবো। দুই নম্বর যত অনেক কাজ আছে সালে হওয়ার জন্য সব কাজগুলো আমি করবো। আমার আর একটু সময় আল্লাহ পাইলাম ولن يؤخر الله نفسا إذا جاء أجلها আরে দুনিয়ার ভিতরে আপনার আমার যখন সময় চলে আসবে সময় চলে আসবে সময় চলে আসলে প্রায় একটু পিছনে সময় নেওয়া হবে না সামনে সময় নেওয়া হবে না সবাই যে জায়গা আছে ওই জায়গায় দাঁড়ানো হবে না পাবো না। এখানে আমাদের করণীয় হলো আমরা সম্পদ আসবে হালাল পথে, সম্পদ ব্যয় করবো হালাল পথে, সম্পদ আসবে হালাল পথে, হারাম পথে সম্পদ আনবো না। সম্পদ যখন ব্যয় করবো বুঝে 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 ব্যয় করবো যেন একটুর জন্য ইসরাফ না হয়, একটুর জন্য অপচয় না হয়, একটুর জন্য আমার সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়। কেননা আমার সম্পদের জন্য আমার মালিক আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে বলেন ঠিক না? হিসাব দেওয়া লাগবে। জন্য
সম্পদ আসছে, সম্পদ হালাল ভাবে আসুক, সম্পদ যাবে তাও হালাল ভাবে যাও। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি সদকা করতে তো চাই না। 2 নম্বরে জাকাত, একটু বলেন তো হুকুম কার? সবাই একটু বলেন এই জাকাত হুকুম কার? আল্লাহ জাকাত ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। যে জায়গায় আসছে নামাজ ওই জায়গায় আসছে কি যাকাত, যে জায়গায় আসছে নামাজ ওই জায়গায় আসছে যাকাত, যে জায়গায় আসছে নামাজ ওই জায়গায় আসছে যাকাত। আল্লাহ বলে নামাজ যেমন ফরজ যাকাত তেমন ফরজ। নামাজ দৈনন্দিন 5 বেলা ফরজ, আর যাকাত বছরে একবার ফরজ। যাকাত দিন 5 বার শরীরের যাকাত দেবেন, বছরে একবার মালের যাকাত দেবেন। হুজুর মাল থাকে না, ওরা মাল থাকবে কেমনে? ময়লাওয়ালা জামা কাপড় বেশি দিন টিকে না, ধুয়া রাখলে দীর্ঘদিন কাপড় ক্ষতি হয়। আপনারা থাকি বুঝলেন, জামা কাপড় দিয়ে রাখলে ক্ষতি হয় না। আর যদি গায়ে দিয়ে হালায় তো মাসতে পরে আস্তে আস্তে কাপড় দিয়ে নষ্ট হয় না। বান্দার দিকের যাকাত হলো বান্দা নামাজ আদায় করবে, আর বান্দা একটু খেয়াল করবেন মালের যাকাত হলো মালকে পরিশুদ্ধ করার লাইগা। আল্লাহ যখন বলছে যাকাত আদায় করতে কন্যা যাকাত আদায় করবে, যাকাত আদায় করার আগে একটা বাটলার মুসলমান আছে। এবার মুসলমান এত সারা জীবন যাকাত করবে, বুঝতে পারেন? একজন বাটপার মুসলমান আছে, সারা জীবন এগো যাকাত করবে। ওরা যাকাত কোথায় দেয় আল্লাহ জানে, ওরা খবর নেই। বছর ঘোরার আগে জায়গাটা কিনা নাম বুঝেন না, বছর ঘোরার আগে কিনা লাগবে জাকাতটা কিনা লাগবে। জানি 20 লাখ টাকার জাকাত না দাও, কথা মনে হয় বুঝেন নাই। বছর ঘোরার আগে 10 লাখ টাকা জমা আছে, 10 লাখ টাকায় জাকাত আইছে কত? 25,000। কত? 25, 40 ভাগে 40 ভাগে একবার। এবার 1 লাখ টাকায় জাকাত আইছে কত? 2,500। তো 10 লাখ টাকায় জাকাত আইছে কত? 25,000। 20 লাখ টাকায় জাকাত আইছে কত? 50,000। জাকাত দিব কি? জাগা রাখ। 50,000 টাকা আছে, এবার 5 লাখ টাকা ঋণ করছে। ঋণের প্রতিভা জানতে হবে, হুজুর আমি তো 5 লাখ টাকা ঋণ জাকাত হইব না। আল্লাহ কয় অপেক্ষা করো ভাই, জাকাত হয় না। এই জন্য ফকিরগণ বলেন যারা ব্যবসা করে কি করে? ব্যবসা করে। এই ব্যবসায়িক যে পণ্য, এই ব্যবসায়িক পণ্য আপনার আছে 5 কোটি টাকা। কয় কোটি? এবার আপনি আছেন ঋণ 1 কোটি টাকা। কয় কোটি? 1 কোটি। ঋণ কয় কোটি? পণ্য আছে কয় কোটি? 5 কোটি। আর হুজুরদের যে জায়গায় হুজুর আমি তো ঋণ আছি, ফকিরগণ বলেন তবে এই ঋণ বাদ দেবে না, আরো যে 4 লাখ আছে এটা জাকাত পরিশোধ করবে। কথা বুঝেন নাই? অনেক আল্লাহর বান্দাকে চোখ দিয়ে দেখছি জীবনে জাকাত করে যাবে। জাকাত হুকুম কার? নবী বলেন একটা মানুষ ইসলাম টিকে রাখবে 5টা স্তম্ভ, 5টা খুঁটিতে। একটু বলেন কয়টা খুঁটিতে? 5টা। কয়টা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এই 5টা খুঁটির একটা খুঁটির নাম কি? যাকাত। বলেন 5টা খুঁটির একটা খুঁটির নাম কি? যাকাত। 5টা খুঁটির একটা খুঁটির নাম কি? যে এটা পালন করবে না গুনাহগার হবে, যে বিশ্বাস করবে না সেটা গুনাহগার হবে। বুঝেন নাই মনে হয়? এজন্য বাবা জি আল্লাহর বান্দারা অনেকের যাকাত হয় না। যাকাত হওয়ার মাসআলা হলো 52.5 ভরি রূপা। বলেন 52.5 ভরি কি রূপা? 52.5, 52.5 বুঝলেন? 52.50
এইটা হইলে কি দিব জাকাত দিতে হইব। এবার হুজুর আমার 2 বুড়ি ভোট চালাইছে, কত ধরনের হুজুর আমি 2 বুড়ি ভোট চালাইছি। আবার ফকির কয় সোনা আসেনি মিলাম, হ্যাঁ সোনা আছে 7.5 তোলা। এই 7.5 তোলা সোনার সাথে একটু কম আছে, আমার দেখা যাবে না। আর একজনে ডাক দিয়েছে আমার 1,00,000 টাকা আছে, তাকেও দেখা যাবে না। ফকির বলে না, তোমার 50 ভরি কি আছে, রূপা আছে, 2 ভরি কি আছে, হ্যাঁ সোনা আছে, এবার 1,00,000 টাকা আছে, মিলায় দেখো 52.5 ভরি রূপা যদি হয় টোটাল মিলে জাকাত দিয়ে দাও। বর্তমান রূপা ভরি কত? রূপা রূপা রূপার ভরি 4,338 টাকা। আজকে বাজার সম্ভব একটু কমছে, তার মানে 2,30,000 টাকা। বলেন কয় লক্ষ? 2 লক্ষ কত? 30,000 টাকা। আমার রূপা আছে 30 ভরি, সাথে সাথে 1 ভরি স্বর্ণ আছে, সাথে সাথে 50,000 টাকা আছে। এবার 2,30,000 পারাইছে নি? কত লাখ টাকা পারাইছে? হ্যাঁ, এবারে আপনার জাকাত দেওয়া লাগবে। জাকাতের বন্টন হলো 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দেবেন। 1 ভরি স্বর্ণ আছে, মূল্য হইল 2.5 লক্ষ টাকা। 30 ভরি রূপা আছে, মূল্য হইল কিন্তু একটু কি বলে, হ্যাঁ 37, 1,20,000 টাকা। হ্যাঁ 3 লক্ষ প্লাস। এবার হাতে নগদ ক্যাশ আছে 40,000 টাকা। মিলিয়ে আপনি দেখবেন 2,30,000 টাকা প্লাস যদি হয় আপনার জাকাত পাওয়া খরচ। আপনি ব্যাংক দাম করবেন, হিলাবাজি করবেন, আল্লাহ হিলাবাজি পছন্দ করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ বুঝার কি তৌফিক দান করেন। এই জন্য ঘুরে ঘুরে দেখবেন আপনার জাকাত খরচ হয়েছে কিনা। এবার আসুন, জাকাত দিবেন কারে? জাকাত দিবেন কারে? জাকাত দিবেন আপনার আত্মীয় একটা বই আছে যার উপরে জাকাত খরচ, আরো জাকাত দেবেন। তোমার এরগুলো কি জাকাত? কথা বলে বইগুলো কি মানে আপনি জাকাত দিলে জাকাত আদায় করুন, কথা বলে বুঝেন নাই। হ্যাঁ, আমার ওই বুনটা আমার সাথে একটু দুর্বল আছে, লেগে ওরা জাকাত দেয়। ওই বুনের জাকাত আছে কিনা এই যে জানা আপনার, এরপরে তার জাকাত দেওয়া, এই কি আপনার জন্য কি? এই আল্লাহর বান্দারা যদি খাওয়া না পান, আপনি ঘুরে ঘুরে দেখেন অনেক শিক্ষিত মানুষ আছে, কর্ম নাই, কর্মজীবী না, টাকা পয়সা নাই, শিক্ষিত মানুষ মানুষের কাছে বলে আমার কিছু দাও, নিজে জামাটা 10 টাকা দিয়ে ইস্ত্রি করে গায়ে দেয়, মানুষ যেন না বুঝে আমি বড় অসহায়। এটা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, যার উপরে জাকাত খরচ নাই আপনি তারে জাকাত দিবেন। বাবাজি আপনার বান্দারা, আপনার গ্রামে এমন দিন দুনিয়ার জমিনে বাবা বিদায় হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে, সন্তানদের ভিতর দিক দেখায় না, মা কোথাও বিবাহে আবদ্ধ হয় না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, সন্তানদের ভিতর দিকে তাকায় রয়েছে, অপেক্ষায় থাকি বড় ভাই ভাসুর আমাকে কিছু দেবে, বড় ভাই আপন ভাই কিছু দেবে, ছোট ভাই বলে বড়রা আমাকে কিছু দেবে, সন্তানদেরকে কিছু দেবে। আপনি খবর নেন না, নিজের সন্তানদের বেলায় 100 আরো ঘুরে যায়, বেশি যত দিতে পারেন তত আনন্দ লাগে। বরং সেই বাতিজা বোনের সন্তান কি হয়, বোনের সন্তান ভাই না, খবর নেন না। আল্লাহ হয় খুঁজা 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 তুমি তাদেরকে জাকাত দিয়ে দাও, কেননা এদের জবান থেকে যদি উফ বের হয়ে যায় তোমার সম্পদ ধ্বংস হবে না। অনেক চাচারা আছে কত আনন্দ করে খায়, বাচ্চাদের খবর নেয় না, ভাই বোনদের খবর নেয় না। অনেক ভাইয়েরা আছে কত আনন্দে দিন কাটায়, অথচ কার খবর নেয় না, ভাগ্নের খবর নেয় না। আমার অনেক ভাগ্নেরা এমন আছে চারিদিক সব জায়গায় সব কিছু করে, আপন মামুর খবর নেয় না, অথচ মামুরে জাকাত দেওয়া যায়। মামুরে কি দেওয়া যায়? কত রান্না করে জাকাত দেওয়া
যায়, চাচারে জাকাত দেওয়া যায়, এদের খবর নেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রমজান মাস আপনাদের জাকাত গুলা হিসাব করে আপনাদের নিকটবর্তী যারা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সাথে সাথে আর একটা বর্তমান ফান্ড আছে, সেই ফান্ড হলো কওমি মাদ্রাসার এতিম ও লিল্লাহ ফান্ড। এতিম কি লিল্লাহ ফান্ড, এদের সবাই এতিম খায় না। মাদ্রাসার মুতামিম বড় জ্বালায় আছে, আইয়াকে হুজুর আপনার এতিম ছাত্র কই? আরে অনেক এতিমের ওয়ারিশি সম্পত্তি আছে, কিন্তু অনেক গরিবের বাবা ব্যবসা খায়, থাকার জায়গা নেই। কেমন বুঝলেন না? থাকার জায়গা নেই, এই জন্য কয় এগুলো এতিম আসেনি না, গরিব আসেনি। এটাও জিজ্ঞাসা করা। আপনি মনে করেন কওমি মাদ্রাসার একটা ফান্ড আছে, বাহাদুরপুর শত শত ছাত্র ফিরি খায়, ও জামিয়াতুল সুন্নাহ শত শত ছাত্র ফিরি খায়, আপনাদের যত বিভাগে ছাত্ররা ফিরি খায়। আপনি এই জায়গায় অর্থাৎ যখন আপনার বিপদ পৌঁছানো যারা পরিবার এগুলো আপনি যদি খুঁজে পাবেন না, তখন আপনি এইসব ফান্ডে দিবেন। যেই ফান্ডে দিলে দুইটা ফায়দা হবে, দুইটা ফায়দা হবে। এক নম্বর হলো আপনার যাকাত আদায় করার ফায়দা হবে, দুই নম্বর হলো আপনার এই সম্পদ থেকে ইলমে দ্বীন আল্লাহর কোরআন গোটা দুনিয়ায় ছড়ায় যাবে। ফায়দা দুইটা ফায়দা হবে। এই জন্য চেষ্টা করা, যখন আপনার নিকটতম যারা আছে ওই মানুষগুলি যখন দেওয়া হয়ে যায়, প্রয়োজন নাই তাদের যাকাত দেওয়া দরকার নাই, তো এই ফান্ডগুলাই দিলে কি হবে? এতিমরা খায়, গরিবরা খায়, এতিমরা পড়ে, গরিবরা পড়ে, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবে ইনশাআল্লাহ, ফায়দা হবে। এই জন্য আপনারা এই দুইটা ব্যাপারে একটু সজাগ থাকবেন। আপনার মা নাই, আপনার বাবা নাই, এই রমজান মাস আপনি তাদের জন্য 2 বস্তা চাল কিনে দেন, 2 বস্তা চাল দিবেন ইনশাআল্লাহ। 1400 বস্তা চাল আল্লাহ রাস্তে দান করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। কত সম্পদ রেখে গেছে আল্লাহ, আমাদের সম্পদ ভালো জায়গায়, সুন্দর জায়গায়, নেকের জায়গায় ব্যয় করার তৌফিক দান করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি একটা সূরা তেলাওয়াত করছি, সূরাতুল কদর, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রমজান মাস, এই মাসটা হলো কুরআন নাযিলের মাস। বলেন এই মাসটা কি? কুরআন নাযিলের মাস। আপনাদেরকে আর একটা ফায়দা শুনেন, সে ফায়দাটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে বেশি বেশি ওয়াজ করতেন। বলেন কি করতেন? ওয়াজ করতেন। দীর্ঘ সময় নবীজি ওয়াজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ওয়াজ করতেন। সাহাবায়ে আজমাইন দীর্ঘ সময় ওয়াজ শোনার সালাতে কি ইন্তজারে থাকতেন, অপেক্ষায় থাকতেন যে নবী দীর্ঘ সময় কখন বয়ান করবেন। এজন্য আপনারা 2-5 মিনিট বেশি হয়ে গেলে তো টেনশন করেন না, দুই একটা কথা শুনেন, অবশ্য ফায়দা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাস কোরআন নাযিলের মাস, আর সেই কোরআন নাযিল হলো কবে? সেটা হলো কদরের রাত। বলেন কবে? কবে? আপনারা এটা মুখস্থ করবেন। আমি মাঝে মধ্যে যদি কুইজ করি আপনাদের, হয় কি আপনারা কোরআন শরীফ নাযিল এসে কবে? কবে? সবাই পাস, এবার পুরস্কার দেওয়া হচ্ছে। কোরআন শরীফ কোন মাসে নাযিল হয়েছে? হ্যাঁ, মাস না, রমজান মাসে। হ্যাঁ, রমজান মাসে। নিজেরা ইসলামের কুইজ করবেন। নবী কবে দুনিয়ায় আসছে? নবীর কবে ওফাত হয়েছে? নবী কত বছর বয়স হয়েছে? নবী কত বছর নবুয়ত পেয়েছে? নবীর কয়জন বিবি ছিল, কয়জন সন্তান ছিল? এসব ব্যাপারে নিজেরা কুইজ করবেন। অনেক সময় দেখা যায় আপনার ইমান বাড়বে, ইসলাম শিখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি সম্মানিত মহিমান্বিত রাতে। সেই রাতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করেন, হ্যাঁ নবী, আপনি রাত সম্পর্কে কি জানেন?
কি অবগত আছেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি বলেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ এবার জানায় দেয়, লাইলাতুল কদরি খায়রুম আলফি শাহর। হাবিব, এই রাতটা এমন একটা সম্মানিত রাত, যে রাতে আমি আল্লাহ, যে রাতের মান এবং মর্যাদা এত দামি বানিয়েছি, হাজার মাস অপেক্ষা উত্তম বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, এই উম্মতেরা শোনো, আগেকার জামানার এক বান্দা সারা দিন যুদ্ধের ময়দানে কাটাইতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদতে কাটাই দিতেন। সুবহানাল্লাহ। এটার সংখ্যা কত? নবীজি জানায়, হাজার মাসের চেয়ে বেশি সংখ্যা। সুবহানাল্লাহ। উনি 1000 মাস উনি দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন। রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় জিহাদে কি বলে, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদতে রাত যাপন করেছে। সাহাবায়ে আজমাইন একটু নিজেদেরকে দুর্বল করলেন, দুর্বল করার পর নবীজি বুঝে ফেললেন। সাহাবায়ে আজমাইন সংখ্যা প্রকাশ করল। নবীজি এবার নিজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে জানায় দেয়, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহ এই সূরা নাযিল করেছে। সূরার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওই বনি ইসরাঈলের আয়াত 1000 বছর 1000 মাস দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ করেছে, 1000 মাস দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছে। যে সাপ পেয়েছে আমার একজন উম্মত ওই কদরের রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, 1000 মাস অপেক্ষা ইবাদত করার সওয়াব তার আমলনামায় হবে। এই 1000 মাস অপেক্ষা ইবাদত করার আমল মানে জিহাদ করার ইবাদত, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করারও কি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এবারে এটা খুঁজবেন করে, খালি 27 রাতে খুঁজবেন। হ্যাঁ, 27 রাত। গতকাল একটা বেজুর রাত গেল, এই রাত এমন একটা রাত নবীজি জানিয়ে দিয়েছে, সবে কদরের রাতটা এমন ছিল যেটা হালকা হালকা বৃষ্টি ছিল, যে জায়গায় সিজদা দেওয়ার পর হালকা হালকা কাদা দেখা গেছে। এই আল্লাহর বান্দারা, এর আগে আর একটা রাত গেছে, ফিল আশরি আখির রমজান। নবীজি বলেন, শেষের দশকে হলো রমজানের, যার ভিতরে তোমরা কদর খুঁজবা, তবে হ্যাঁ এর ভিতরে খুঁজবা হলো শেষ দশকের ভিতরে একটা সময়, তার মানে বেজুর রাতের সময়, এই সময় তোমরা কদর খুঁজবা। কদর আমাদের একজনের জীবনে যদি একবার বেজে যায়, 1000 মাস ইবাদত করার সওয়াব আমাদের চলে যাবে। আজকে কত রাত? 24। আগামীকাল কত? 25। তো বুঝো, এরপরে আবার একদিন পর কত? 27। এটা বুঝো, এরপরে কত? 29। আরো 3টা রাত আমাদের সামনে অপেক্ষমান। এজন্য সাবধান। নবীজির আর একটা হাদিসে বললাম, শেষের 6 দিনে বেজর করো। সুবহানাল্লাহ। শেষের কয় দিন? শেষের 6 দিন। শেষের 6 দিন যদি হয়, তাহলে মনে করবেন আগামীকাল দিন খুঁজবেন, পরের দিনের পরের দিন খুঁজবেন, পরের দিনের পরের দিন খুঁজবেন, 6 দিন। তাই না? এই 6 দিন খুঁজবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাত এত বড় রাত, কদর, এটার অর্থ হলো সংকীর্ণ রাত। সুবহানাল্লাহ। কদরের অর্থ কি? সংকীর্ণ। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই তোমার রবের নির্দেশে দুনিয়ার জমিনে ফেরেশতারা অবতরণ করে, এমন ভাবে ফেরেশতারা অবতরণ করে গোটা দুনিয়া
উত্তীর্ণ হয়ে যায়, তার মানে সুবহানাল্লাহ। নবীজি বলে লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কামকামাতিন মিনাল মালাইকা। এই রাতে, কদরের রাতে জিবরাইল আমিন ফেরেশতাদের দল নিয়ে এবার অবতীর্ণ হয় কোথায়? জমিনের ভিতরে অবতীর্ণ হয়। ইউসাল্লুন, এবার অবতীর্ণ হইয়া দোয়া করতে থাকে, সালাম পেশ করতে থাকে। তাই কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। কাদের জন্য? কয় কাইদান আও কাইদান ইয়াকুল্লাহ আযজা ওয়া জাল্লা। জিবাকা বৈশা বৈশা আল্লাহর জিকির করেন, দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করেন, ওই বান্দার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে। কত সময় পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, ফজর পর্যন্ত করতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কদরের ইহতিরাম করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের ভাগ্যে কদর নসিব করায় দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে কথাগুলি বলাইলেন, প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।